স্টেডিয়ামে দুইটা দোকান আছে, ধরুন দুইটা দোকান। একটা দোকানের কর্মচারীদের ধারণা যে মালিক এখানে আসে না, হিসাব কিতাবের কোনো বালাই নেই, হিসাব কিতাবের কোনো খাতাপত্র নাই, আর মালিকও এখানে আসে না, জমা খরচের কোনো খাতা নাই। বলেন এই দোকানের লাভ হওয়ার মালিক এই দোকানের কোনো প্রফিট পাবে? এই দোকানের সামনে লাল বাতি জ্বলতে 6 মাসের বেশি লাগবে না, ঠিক কিনা? তার মানে হিসাব কিতাবের খাতা নাই, যা বেচবে সমানে পকেটে ঢুকাবে, ঠিক কিনা? করে পাশে আর একটা দোকান, ওই দোকানের কর্মচারীরা জানে মালিক নিজে মাঝে মধ্যে এখানে আসে, আবার মালিকের গোয়েন্দা বিভাগের কিছু লোক আছে, তারাও মাঝে মধ্যে খরিদ্দারের রূপ ধরে আসে। বছরের শেষে হিসাব নিকাশ করে বুঝাই দিতে হবে মালে কত, বাকিতে কত, লাভ কত ইত্যাদি সব হিসাব করে বুঝাই দেওয়া লাগবে। এই কর্মচারী, এই দোকানের কর্মচারী বিক্রিত টাকা, বিক্রয় করা বিক্রয় লব্ধ টাকা পকেটে রাখতে পারবে? এটাই হলো পরকালে বিশ্বাসী আর অবিশ্বাসীদের দৃষ্টান্ত। পরকালে অবিশ্বাসী ব্যক্তি যার জীবন হলো ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও পান করো ভর্তি করো, সে দুনিয়া কা মজা লে লো দুনিয়া তুমহারি হ্যায়। সে জেনা করবে, মদ পান করবে, শয়তানি করবে, বদমাশি করবে, যেহেতু তার জন্য তো কোনো হিসাব রক্ষক নাই, তার জবাব দেওয়ার কেউ নাই, কাজেই তার জীবন হবে উদ্ভ্রান্ত, সে পাগলের মতো জীবন যাপন করবে, তার জীবনের কোনো দাম নাই, চরিত্র নাই, আখলাক নাই। আর এক ব্যক্তি সে জানে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমাকে দেখছেন, ফেরেশতারা আমার সাথে লাগানো আছে, আমার হিসাব হবে কিয়ামতের ময়দানে। এই লোকটির চরিত্র অবশ্যই ভালো হতে বাধ্য, ঠিক কিনা বলেন? আর্মি দিয়ে জাতির চরিত্র ভালো বানানো যায় না, পুলিশ দিয়ে ভালো বানানো যায় না, মিডিয়ার দিয়ে ভালো বানানো যায় না। একটি জিনিস যদি থাকে চরিত্র ভালো হয়, একটি জিনিস না থাকলে মানুষ শয়তানের চাইতে নিকৃষ্ট হয়, সেটার নাম তাকওয়া, সেটার নাম আল্লাহর ভয়। কিয়ামতের দিন বিচার হবে, হিসাব হবে, এই ভয় যদি থাকে মানুষটি ফেরেশতার চাইতেও মর্যাদা সম্পন্ন হয়। আর আল্লাহর প্রতি ভয় নাই, হিসাব দেওয়া লাগবে না, কোনো হিসাব দিতে হবে না, চিন্তা নাই, ভাবনা নাই, এই লোকটা শয়তানের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। কাজী পরকাল দরকার আছে, আছে কিনা? আরো এক ব্যাপারে দরকার আছে, সেটা কি? এই পৃথিবীতে মানুষ অনেক পাপের কাজ করে। একটা মানুষকে হত্যা করেছে, তার বিনিময়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেয়, বিচার হয়ে গেল। কিন্তু কোন একটি মানুষের একটি ভুলের কারণে কোন দেশের লক্ষ লক্ষ মানুষ যদি নিহত হয়, অথবা তার কারণে তার নির্দেশে যদি লক্ষ লক্ষ মানুষ মারা যায়, তাহলে ওর জীবন তো একটা, বিচার কি করা সম্ভব? একজনের মৃত্যুর জন্য তাকে ফাঁসি দিলে, কিন্তু ফাঁসি তো 50,000 বার দেওয়া যাবে না একজনের, ঠিক কিনা? সেই জন্য জেনা করলো, মদ খাইলো, শয়তানি করলো, বদমাশি করলো, এইসব কাজের জন্য নিশ্চয়ই শাস্তি পাওয়ার জন্য একটা জায়গা থাকা উচিত। সেই জায়গার নাম হলো কিয়ামত, সেই জায়গার নাম হলো আখিরাত, পরকাল। আবার এই দুনিয়ায় মানুষ অনেক ভালো কাজ করে, সেই ভালো কাজের পুরস্কার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মিছিল করে, মিটিং করে, মার খায়, জেলে যায়, শহীদ হয়। এত কষ্ট করলো, তার জন্য একটা লং টাইম থাকা দরকার যেখানে তাকে এর পুরস্কার দেওয়া হবে। সেই ধরনের একটি জায়গা আল্লাহ পাক করে রেখেছেন, তার নাম হলো আখিরাত। এই পৃথিবীটা খেল তামাশার বিষয় নয়। আপনারা এই কথা কিছুতেই মনে করবেন না যে পৃথিবীতে আসছেন কিছুদিন খেলাধুলা করবেন, লেখাপড়া করবেন, বিয়ে শাদী করবেন, বাচ্চা হবে, বাড়ি ঘর বানাবেন, তারপরে ফট করে মরে যাবেন, সব শেষ হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো নাকি তোমাদেরকে আমি এমনি এমনি নিরর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে নিরর্থক ভাবে সৃষ্টি করা হয় নাই, বিরাট একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর তোমাদের সকলকেই একদিন আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে।
আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি ভেবেছে এটাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? এই জন্য এই প্রশংসা করতে পারবে কারা? যারা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে জ্ঞান রাখে, বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী কারা? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে আমার নিদর্শন রয়েছে। বুঝবে কারা? লাআয়াতিন, এর মধ্যে আমার নিদর্শন আছে। বুঝবে কারা? উলিল আলবাব, যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল, যারা বিচক্ষণ, তারা, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানবান। এখন জ্ঞানবান এবং বুদ্ধিমান কারা? আমাদের কাছে বুদ্ধিমান বা বুদ্ধিজীবী আমরা মনে করি যারা বেশি বেশি বুদ্ধিবৃত্তিক বিবৃতি দিয়ে দেশকে বিভ্রান্ত করে এবং দেখতে শুনতে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী একটা ভাব, মাথায় চুল টুল নাই, এগুলি বুদ্ধিজীবী মনে করা হয়। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, বুদ্ধিজীবী। বুদ্ধির ঠেলায় আল্লাহ এবং রসুলকে অস্বীকার করেছে, এগুলিকে বুদ্ধিজীবী বলি। এখন আল্লাহ বুদ্ধিজীবী জ্ঞানবান আপনি বললে হবে না। কে বুদ্ধিজীবী, কে জ্ঞানবান, তার পরিচিতি কি, সেটা আল্লাহ কোরআন শরীফে বলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে, চন্দ্র এবং সূর্যের সৃষ্টির ব্যাপারে, রাত এবং দিনের আবর্তন এবং পরিবর্তনের ব্যাপারে আমার নিদর্শন রয়েছে বুদ্ধিমানদের জন্য। জ্ঞান যাদের আমি জ্ঞান দিয়েছি, জ্ঞানীদের জন্য। জ্ঞানী কারা? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বুদ্ধিমান কারা? আপনারা বুদ্ধিজীবী বললেই হবে না। বুদ্ধি কাদের আছে, জ্ঞান কাদের আছে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন জ্ঞানবান হচ্ছে ওই সব লোক আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় সার্বক্ষণিক ভাবে আল্লাহ পাককে স্মরণ করে। সুবহানাল্লাহ। যাদের কাছে আল্লাহ নাই, আল্লাহ বিবর্জিত বুদ্ধিজীবী যারা, তারা চাঁদ সূর্যের প্রশংসা করে, নদ নদী ফল মূল এর প্রশংসা করে, কিন্তু এগুলি যিনি সৃষ্টি করেছেন তাকে তারা খুঁজে পায় না। তার সম্পর্কে একটি কথাও তারা বলতে রাজি না। যারা নাকি সত্যিকারের জ্ঞানবান, আকাশ এবং পৃথিবীর সৃষ্টির ব্যাপারে চিন্তা করে, রাত এবং দিনের পরিবর্তনের চেষ্টা করে, চিন্তা করে, তারা এক সময় আল্লাহর এই সৃষ্টি জগৎ দেখে দেখে হয়রান হয়ে গিয়ে তাদের স্বতঃস্ফূর্ত ভাবে তাদের মুখ থেকে বেরিয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাক তোমার, তুমি এগুলিকে সৃষ্টি করেছো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিসকে তুমি খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, প্রত্যেকটা পেছনে উদ্দেশ্য রয়েছে আর সুন্দর করে তুমি সৃষ্টি করেছো। প্রকৃতিবাদী বুদ্ধিজীবী যারা,
তারা এগুলির মধ্যে প্রকৃতিকেই খুঁজে পায়, সব প্রকৃতি করেছে, কিন্তু আল্লাহ পাককে তারা খুঁজে পায় না, আল্লাহকে স্বীকারও করে না, মানতেও চায় না। আল্লাহ পাক বলছেন যে আমার সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের। সমস্ত প্রশংসা কার? এখান থেকে পা কাটা যায়। তাহলে আপনারা চিন্তা করেন, এখন উনি দাবি করছে যে উনি বলেছে যে রক্ত নালিতে কোনো সমস্যা নাই, সমস্যা নাকি রক্ত জমাট বেঁধেছে। তাহলে যদি এটাই হয়, তাহলে সংশ্লিষ্ট কেউ যদি দাবি করেন যে আপনারা প্রমাণ করবেন যে রক্ত নালিতে সমস্যা হয়নি, তারা আসেন প্রমাণ নেন। ঢাকা পঙ্গু হাসপাতাল হৃদরোগ যে ইনস্টিটিউট আছে, সেখান থেকে পরিপূর্ণ পরীক্ষার মাধ্যমে আমরা দেখেছি যে ওনার রক্তনালীতে সমস্যা হয়েছে এবং তার কারণে পা কাটতে বাধ্য হয়েছে। এটি 3 থেকে 6 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু উনি পরিপূর্ণ সময় দেয়নি। সময় না দেওয়াতে উনি যে ব্যর্থতা, ওনার নিজস্ব ক্লিনিক, নিজের চেম্বার, এগুলো পর্যবেক্ষণ করতে গিয়ে উনি সাধারণ রোগীকে দেখেন না। ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তো যাই হোক, এবারে স্বজনদের পক্ষ থেকে কথা বলছে রোগীর দাদা শাহ মর্তুজা। ইলেকট্রিক মিডিয়া কই? সেই ইলেকট্রিক মিডিয়া আসবে না? 5 তারিখে যখন হচ্ছে একটু কাছে নেন করে, তখন আমি 9:30-10টার দিকে খবর পাই। পাওয়ার পরে আমি দ্রুত ইমার্জেন্সিতে আসি। গাড়িগুলো তো খুব ডিস্টার্ব দিচ্ছিল। ইমার্জেন্সি থেকে জানতে পারলাম যে তাকে তাড়াতাড়ি ওয়ার্ডে নিয়ে গেছে পুরান বিল্ডিং। সেখানে দ্রুত গেলাম, দেখে নার্সকে জিজ্ঞেস করলাম যে এই রুগী তো এখানে পড়ে থাকলে এইভাবে হবে না, কারণ ইমার্জেন্সি থেকে কি ট্রিটমেন্ট দিয়েছে, ওনারা তো এই ব্যাপারে বিশেষজ্ঞ না, তাহলে চিকিৎসা কে করবে? আব্দুর রহমান দেখছে। আমি বললাম তো আব্দুর রহমান কোথায় বসে? তো বলল যে আপনি এই দোতলায় 202-এ উনি বসে, ওখানে যান। আমি আপনার এই এক্সরে রিপোর্টটা নিয়ে আমি ওনার কাছে আসলাম। আসার পরে ওনার সামনে আরেকজন ভদ্রলোক বসে, সে বললো কি ব্যাপার? তাই বললাম যে এই রুগী এই অবস্থা হয়ে গেছে, এক্সরেটা দেখাইতে নিয়ে আসছি, ইমার্জেন্সি থেকে দেখে দিয়েছে না দিয়েছে, কারণ এই চিকিৎসা তো ওনাকে তারা কেউ ভালো করতে পারবে না। তখন উনি আর ওনাকে যদি আমি না দেখাইতে পারি, তখন না দেখাইতে পারলে ওনার রুগীটার তো সমস্যা হবে, এই জন্য আমি ওনাকে দিয়ে দেখাবো। তখন বলে রুগী নিয়ে আসেন, বলবে না আমি রুগী নিয়ে আসি নাই, রুগীর ওখানে বসে আছে। তখন বললেন যে রুগীর প্রেসক্রিপশন এবং উনি কাগজপত্র নিয়ে আসেন। আমি নিয়ে আসলাম। আমাকে প্রথমেই বললো যে আপনি আব্দুর রহমান আমাকে সার্চ করতেছে যে আপনি যাওয়ার সময় কি বলে গেলেন? আমি বললাম আমি বলে গেছি যে এখানে তো এইভাবে বলে থাকলে রুগীটা ভালো ট্রিটমেন্ট হবে না, যে আপনাকে দেখানোর জন্য আমি নিয়ে আসবো। তখন ও আমার ভাইয়া বললো যে আপনি এইভাবে কথা বলতে পারেন না। না, শেষ। আমি রুগীর নেট কিনতে গেলাম, আমি বললাম তাহলে আপনার সাথে আমি বুঝাইতে সক্ষম হই নাই, এদিকে আবার শুরু হয়ে গেল। পা যেহেতু ফ্র্যাকচার হয়ে গেছে, আপনার দেখতেছেন, আমিও দেখতেছি, এর চিকিৎসা একমাত্র আপনাকে ছাড়া অন্য কারো সম্ভব না, এই জন্য আমি এই কথাটা বলেছি। তখন এই নিয়ে আমাকে শেষ করে আবার 40 জিবি পিন তর্ক করলো। তারপরও আমি আমার রুগীর স্বার্থে আমি ওনাকে সরি বলেছি যে তারপরে আপনি আমার রুগীটা দেখেন। তখন উনি আমার হাতে দিয়ে আপনার ওই ইয়েটা নিয়ে গেল, পেনটা নিল, নিয়ে দেখলো, দেখে উনি কি যেন লিখতে গেল। দেখার পর না লিখে বলতেছে আমাদের কোনো ইঞ্জুরি হয়েছে কিনা, এমন দিয়ে ওনার ফুটা হয়েছে পায়ের নিচে। তখন বলে যে আমাকে দেখতে হবে। আমার ভাগিনাও আমার সাথে ছিল, ওই দায়িত্ব ওখান থেকে ভাগিনাকে দিয়ে আমি চলে আসলাম। পরে শুনতে পারলাম যে আব্দুর রহমান ওখানকার ওই আউটডোরের ডিউটি শেষ করে ওই আমার এলাকি মেয়েকে দেখতে গেছে। দেখে উনি আবার কাটছে, তাইটা উনি বলছে যে এই রোগীর এখানে কোনো সমস্যা নাই, এখানে ট্রিটমেন্ট করা সম্ভব, আপনাদের যদি সেটা আলাদা, কিন্তু এখানেই হবে, আপনাদের কোথাও যাওয়া লাগবে না। এই কথাটা সে কয়েকবার রিপিট করছে এবং ওটা কাটলো। তাইটা উনি ওই দিনকার কোনো চিকিৎসা দেয় নাই, না দিয়ে ইমার্জেন্সি যে চিকিৎসাটা ছিল সেই চিকিৎসাটা। তারপরের দিন 6 তারিখে উনি আবার মানে রাউন্ডে দেখা, তখন উনি আবার নতুন করে ওই প্রেসক্রিপশন অপর পৃষ্ঠায় উনি আবার নতুন করে প্রেসক্রিপশন দিয়েছেন।
এইভাবে আপনার 5 তারিখ 6 তারিখ 7 তারিখে যখন হয় তখন সে বলতেছে পাথর আঙুল তো বলে না, আমার মনে হয় ক্লিয়ার কোন সমস্যা হতে পারে। 8 তারিখে এই কথা সে বলেছে, 7 তারিখেও না, 7 তারিখেও সে তার অবজারভেশনে রাখে। তারপরে ওরা আবার যে রাজশাহী ডাক্তার রাখলো, তার কাছে যখন দেখলো যে এই ডাক্তার তো কিছু বলতেছে না, আঙুল নাচতে পারতেছে না, তারপরে এর মাঝখানে একটা কথা বলি খুব দুঃখের সাথে যে আমার ওই অপূর্ব মেয়েটা বলতেছে যে ও কিছুদিন কয়েক বছর আগে ওর উঠানে থেকে অবস্থায় বইলে ওর হাতটা ভেঙে গেছে। তখন ওই মেয়েটা দেখেন কোন অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেলে আপনি ডাক্তার কিন্তু ভালো সব না। রকম নিয়েছো একটু দিও। হ্যাঁ, দেখেন তার সেই মেয়েটা সেই কথাই থেকে গেল, অথচ সেই ওনার কাছে চিকিৎসা এটা হয়ে গেলে আমাকে দিয়ে দিও হোয়াটসঅ্যাপে। না পেয়ে আছে না নাম্বার? তারপরে তাকে রাজশাহী ডাক্তার বলতেছে যে তার এই সমস্যা হলে তাকে তুলবে আপনারা রাজশাহী অথবা প্রগতি নিয়ে যান। তারপরে তাকে সেই প্রগতি নিয়ে যাওয়ার পরে দেখেন করার পরে লোক পরীক্ষা করে দেখলো যে তার হ্যাঁ রক্ত নাই, আপনার সেখানে কানা লাগে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে পাই সবার পক্ষ থেকে আমি বিচার পাচ্ছি যে এই এলাকার অযোগ্য একটা ডাক্তার যে প্রশাসনের কাছে সম্মানিত উপস্থিতি, আপনারা বিগত দিন অবগত আছেন যে মারিয়া আমার সে নাতনি, আমার ভাগ্নের মেয়ে গত 5 তারিখে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল দিল্লিতে, তার পরবর্তীতে মার্কেট তাকে নিয়ে আসা হয়। এই বাপি ভাই সাউন্ড কম হচ্ছে, একটু মুখের কাছে নিতে বলেন। ডক্টর আব্দুর রহমানের নেতৃত্বাধীন উনি ভুল চিকিৎসার মাধ্যমে আমরা যখন ঢাকাতে নিয়ে গেছি, ঢাকার ডাক্তাররা বলেছে যে আপনারা সময় নষ্ট করে এখানে এসেছেন। মূল যে চিকিৎসা ছিল সেটা হচ্ছে শুধু হাড় ভাঙা না, তার পায়ের লেগামেন্ট যেটাকে বলে রক্তের শিরানালী, এটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ইমার্জেন্সি ভাবে তার 2 ব্যাগ রক্ত দেওয়া লাগে এমার্জেন্সিতে। তারপরও ডাক্তারের বোধোদয় হয়নি যে সামান্য হাড় ভাঙার কারণে একটা রোগীর 2 ব্যাগ ব্লাড দেওয়া লাগে। এই ডাক্তার কিভাবে একজন অর্থোপেডিক্সের কনসালটেন্টের দায়িত্ব পালন করে চুয়াডাঙ্গা সদর হসপিটালে, আমি আজকের এই মানববন্ধন থেকে চুয়াডাঙ্গাবাসীর কাছে এই দাবি জানাতে চাই যে তার সনদ, তার যে সার্টিফিকেট, সেটা এই জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষা করা হোক। সেই জাল সনদের মাধ্যমে চিকিৎসা দিচ্ছে কিনা এই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। আরো ভাগ্রান্ত হৃদয় আমি বলতে চাই, আমি ডক্টর আব্দুর রহমানের সাথে সাক্ষাৎ করেছি, আমি একজন প্রবাসী। সে আমার নামে কালকে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা সদর হসপিটালের সামনে। আমি নিজে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত ওসির কাছে একটি এজাহার দিয়ে এসেছি ওনার বিরুদ্ধে। উনি তাৎক্ষণিকভাবে এটা জানতে পারেন। এই জানার পরিপ্রেক্ষিতে উনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওনার যারা আছেন কলিগ, তাদেরকে সাথে নিয়ে একটি মানববন্ধন করেন, যেখানে মিথ্যার আশ্রয় তিনি নিয়েছেন যে আমরা সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু টোটাল বাক্য তিনি মিথ্যার মাধ্যমে ওনার যে লেবাস, তাতে মনে হয় উনি এই লেবাসে মিথ্যার আশ্রয় নেওয়া ওনার কোনো পক্ষেই উচিত হয়নি। আমি থানার ওসিকে বলেছি আপনি এটা গ্রহণ করেন। উনি আমাকে বলেছেন যে আমি যেহেতু এটা সরকারি বিষয়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। আজকে পর্যন্ত ওনার কাছে এই সময় দেওয়া আছে। আজকে যদি উনি এধার না গ্রহণ করেন, আমি এই জেলা প্রশাসকের কাছে আকুল অনুরোধ করব আপনি বিষয়টা অবশ্যই এখানে না পাই, উচ্চ আদালতে আমরা রিট করতে বাধ্য হব এবং এই ডাক্তারের চুয়াডাঙ্গা থেকে অবশ্যই অপসারণ চাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি বলতে চাই, আমি নিজে ডক্টর আব্দুর রহমানের সাথে গত 15 তারিখে ওনার চেম্বারে গিয়েছিলাম। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম আপনি কি এই মারিয়া যে শিশুর আজকে হাঁটুর উপর থেকে কর্তন করা হলো, আপনি কি ওনার চিকিৎসা করেছিলেন কিনা? উনি বলেছিলেন যে আমি ওনার চিকিৎসা করেছি। আমি বললাম আপনি কিরকম চিকিৎসা করেছেন? আপনি শুধু হাড়ের ট্রিটমেন্ট করেছেন, তার যে লিগামেন্ট, তার যে রক্তনালী, সেটা যে ছিঁড়ে
গিয়ে এই রক্তক্ষরণ হয়েছে, এটা তো রোগীর পরিবার বারবার আপনাকে বলা হয়েছে, আপনি অবহিত হয়েছেন, আপনি তাদেরকে রাগান্বিত স্বরে বলেছেন আমি দেখছি, কিন্তু আপনি কিছুই দেখেননি। আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনি দ্বিতীয় দিন যখন মারিয়ার কাছে গেলেন, আপনি মারিয়াকে নিজে জিজ্ঞেস করলেন যে মারিয়া তুমি পা নাড়াও। মারিয়া